বিদ্যুৎ বিভাগ 28 এপ্রিল থেকে 4 মে অবধি দেশের কোথাও লোডশেডিং করতে হয়নি। কোথাও কোথাও বিদ্যুৎ যায়, আপনারা নিশ্চয়ই জানেন যে এই লোডশেডিং করতে না হলেও মানে বিদ্যুতের বিভ্রাট কিন্তু দুটো কারণে হয়। একটা হচ্ছে আমি যথেষ্ট উৎপাদন করতে পারিনি, এই সংকট থাকে। আর কখনো কখনো যেটা আমাদের সঞ্চালন সম্পর্কে সংকট হয়, আপনারা জানেন যে সঞ্চালন লাইনে সমস্যা হয়েছে, সেখানে কোনো ত্রুটির কারণে কোথাও কোথাও বিদ্যুৎ সংকট হয়েছে, কখনো কখনো কোনো বিদ্যুৎ কেন্দ্র সংকটে পড়েছে। তবে আমরা এটুকু আবার একটু জনগণের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই, এটাও ফ্যাক্ট, পুরো কৃতিত্ব আমরা সরকারের দিক থেকে না নিয়ে বলতে চাই যে সময়টা যথেষ্ট বৃষ্টি হয়েছে, ঠান্ডা হওয়ার কারণে এই সংকটটা আমরা ফেস করিনি। কিন্তু সম্ভাবনা আমরা উড়িয়ে দেই না, আবার অনেক বেশি গরম পড়লে কিছুটা কিছুটা লোডশেডিং করা লাগতে পারে। কারণ হচ্ছে মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে আমাদের চাপ তৈরি হয়েছে, জ্বালানি সংকট। আমরা প্রচুর তরল জ্বালানির কথা বলি, এটাও তরল এলএনজি, কিন্তু এটা পরবর্তীতে গ্যাস হয়। আমাদের যেহেতু এলএনজি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র অনেক বেশি আছে, এটা প্রাপ্যতারও সংকট তৈরি হয়েছে। একটা সংকটের কারণে যদি 20-25% এলএনজির সংকট হয়ে যায়, তখন আপনি টাকা দিলেও 2.5 গুণ 3 গুণ দামে কিনতে চাইলেও সবসময় পেয়ে ওঠা হবে না। সো এই ধরনের সংকট হতে পারে, আমি বলছি না যে হবেই, কিন্তু সরকার সর্বোচ্চ চেষ্টাও করবে। কিন্তু জনগণের এক ধরনের মানসিক প্রস্তুতি একটু রাখা লাগবে। আমরা গতদিন কথা বলেছি, এবং সেটা যাতে মোটামুটি সুষমভাবে বর্ধিত হয়, লোডশেডিং যদি হয়, সেই চেষ্টা সরকার করবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিএনপি যে ইশতেহার দিয়েছিল, গণপরিবহনের শৃঙ্খলা নিরাপত্তা আনা ও সমন্বিত স্মার্ট ব্যবস্থাপনা এবং বাস রুট রেশনালাইজেশনের অংশ হিসাবে রাজধানী ঢাকার সবকটি বাস রুটকে অল্প কয়েকটি রুটে নিয়ে আসার জন্য কাজ করছে সরকার। এটা শুনতে কেমন শোনাচ্ছে জানি না, এটা নিয়ে বহু বছর ধরে আলোচনা হয়েছে বাস রুট রেশনালাইজেশন নিয়ে। আমরা অল্প কিছু রুট যেখানে কোম্পানির অধীনে বাসগুলো চলবে, এটা যদি করা যায়, ঢাকার যানবাহনের সেক্টরে একটা শৃঙ্খলা আনা যাবে। এই সরকার কাজ করছে, আমরা আশা করি জনগণের বড় ম্যান্ডেটে যদি একটা সরকার সব পক্ষকে, এখানে অনেক পক্ষ ইনভলভ আছে, সব পক্ষকে আস্থায় নিয়ে এটা করতে পারবে। গণপরিবহনে জ্বালানি নির্ভরতা কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে বিদ্যুৎ চালিত বাস চালুর পরিকল্পনা করছে সরকার। প্রথম ধাপে শিক্ষার্থীদের স্কুল বাস আমদানি, শিক্ষার্থীদের জন্য এখানে স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত রয়েছে। আমাদের আসলে ভবিষ্যতে বিদ্যুতের দিকেই যেতে হবে, এবং আপনারা এই তথ্যটা জানলেন, শিক্ষার্থীদের জন্য যে স্কুল বাস সেটা যদি বৈদ্যুতিক হয়, সেখানে শুল্ক শূন্য হবে। আমি খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ বলে মনে করি। কৃষি মন্ত্রণালয় এর মধ্যে আমরা জানি যে হাওরে আমাদের কৃষকগণ হঠাৎ পানি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই পানি আবার কমে গেছে এবং অনেক কৃষকই তাদের ফসল কেটে উঠতে পেরেছেন। কিন্তু এই সরকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ব্যবস্থা নিচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য 7,500 টাকা করে তাদেরকে অনুদান দেওয়া হবে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য। বাণিজ্য মন্ত্রণালয় টিসিবি কার্ডধারী নির্ণয় মানুষের জন্য কম দামে বিক্রির লক্ষ্যে 1,30,32,000 লিটার পরিশোধিত পাম অয়েল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে 181,29,06,925 টাকা ব্যয় হবে। স্থানীয়ভাবে 2,000 মেট্রিক টন ডাল কেনা হবে। এরকম পদক্ষেপ আমরা আগে একদিন বলেছিলাম যে